নমস্কার বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি এই ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্যটা কি। আপনারা ক্যাপশনে নিজে নিশ্চয়ই বুঝে গেছেন। তো বন্ধুগণ, একটা কথা আছে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তো আপনারা আজকে আমার এই বিশেষ প্রতিবেদন দেখতে পাবেন যে আমাদের পাশের আমার গ্রামে এখানে আমাদের এক দাদা বৌদি অনেক খুব কষ্টে জীবনযাপন করছেন। ওনাদের অবস্থা খুবই বেশি খারাপ। তো সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো, এবং এই ভিডিওটি করার একটাই কারণ যে ওনাদেরকে যেন এই ভিডিওর মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনাদের যেন কিছু প্রতিকার হয়। তো এটাই হলো আমার মেইন উদ্দেশ্য। তো আপনারা সঙ্গে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে? আমি দেখানোর চেষ্টা করবো যে ওনাদের কী অবস্থা, ওনারা যেভাবে জীবনযাপন করছেন সেটা থেকে যেন কিছু একটু পরিবর্তন আসে, সেটাই আমার মূল উদ্দেশ্য। তো বন্ধুরা, আপনার সঙ্গে থাকবেন। আমি কিছুক্ষণ পরে সেখানে যাব এবং সেখানে গিয়ে ওনাদের যে অবস্থা সেটা তুলে ধরবো। আপনার সঙ্গে থাকবেন। ধন্যবাদ। তো বন্ধুগণ, এটা হচ্ছে আজকের আমার এই বিশেষ প্রতিবেদনের আজকের এটি প্রথম পর্ব। আমরা সবসময় এটা নিয়ে আপডেট দিতে থাকবো আপনাদের সবাইকে। আপনার সঙ্গে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুগণ, আমিও এখানে এসে পড়লাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ির সামনে এই যে আমার দাদার বাড়ি। ওনার অবস্থা, দাদা এবং বৌদির অবস্থা খুবই বেশি খারাপ। তো আমি এখানে পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন ওনার বাড়ি। তো আমি যাব, ওনাদের সঙ্গে কথা বলবো, ওনাদের কী অসুবিধা সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আপনার সঙ্গে থাকবেন। তো চলুন দাদার সাথে কিছু একটু আলোচনা করি। দাদা, তো আমি এখন দাদার বাড়িতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই অবস্থা, এখানে দাদার অবস্থা খুবই খারাপ। তো বন্ধুগণ, আমি এখন দাদার বাড়িতে পৌঁছেছি। আপনারা দাদার সাথে কিছু আলোচনা করব। তো ওনার যে সমস্যাগুলো আছে, ওনার কি অসুবিধা হচ্ছে, সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। তো আপনারা এই ভিডিওটি সর্বত্র শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো এখানে আসার একটাই কারণ যে আমি চাই যে আমি যত সম্ভব পারি ওনাদের একটু সাহায্য করলে যেন ওনারা যেন একটু এই অবস্থা থেকে তারা একটু কিছু প্রতিকার পায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে তাদের বাড়িঘরের অবস্থা খুবই বেশি খারাপ। আমি ক্যামেরার সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো দাদার সাথে একটু কথা বলি, তারপরে আপনারা বুঝতে পারবেন যে ওনার সত্যি অনেক যে অসুবিধা সেগুলো আপনারা বুঝতে পারবেন। তো দেখুন, আপনারা কন্টিনিউ। তো বন্ধুগণ, এখন আজকে আমি দাদার বাড়িতে উপস্থিত। ওনার নাম হচ্ছে হরিদাস সিনহা। উনি আজকে বিগত কয়েক বছর ধরে এই জায়গাতে উনি আছেন, কিন্তু এটি ওনার নিজস্ব জায়গা না। উনি একজনের জমিতে উনি আছেন। তো ওনার আসল বাড়ি আমার পার্শ্ববর্তী গ্রাম আছে, সেখানে ওনার নিজস্ব ভিটা বাড়ি আছে। তো অনেক চেষ্টা করেন যে এখানে থাকার জন্য। তো আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু পারি ওনাকে কিছু সাহায্য করব, ওনার বাড়ি কিছু তৈরি করে দেওয়ার চেষ্টা করব। বা আমরা তা একসঙ্গে পারবো না, কিছু করে ওনাকে আমরা একটু সাহায্য করার চেষ্টা করব। তো দাদার সাথে একটু কথা বলি যে আসল বিষয়টা কি, সেটা নিয়ে একটু আলোচনা করি। তো বন্ধুগণ, উনি হচ্ছেন আমাদের দাদা, আমাদের গ্রামেরই একজন অসহায় লোক, হরিদাস সিংহ। তো দাদাকে কিছু জিজ্ঞেস করব। দাদা, আপনি এখানে কত বছর ধরে এখানে আপনি থাকেন? এখানে 12 বছর। 12 বছর ধরে এখানে দাদা এখানে থাকেন। তো আপনার জীবিকা কি? আপনি কি বিজনেস বা কিছু করেন কি? জীবিকা করেন কি? জীবিকা আনার শাকসবজি। আচ্ছা পাইলে কিছু কিনে ফুটপাতে বিক্রি করি। আচ্ছা বন্ধুগণ, দাদা বলছেন যে উনি জীবিকা বলতে ওনার কোনো নির্দিষ্ট কোনো জীবিকা নেই, বিজনেস কিছু করেন না। উনি শাকসবজি, নিজের কিছু জমিন আছে, জমিতে সেখানে চাষ করে এখানে সেই শাকসবজিগুলো নিয়ে উনি সকাল সকাল বাজারে নিয়ে সেগুলো বিক্রি করে। এভাবে ওনাদের এই পরিবারটি চলে। তো কথা হলো কি বন্ধুগণ, উনি বিগত কয়েক বছর ধরে ওনার শরীরের অবস্থা খুবই বেশি খারাপ। উনি কয়েক বছর হলো, কয়েক মাস হলো উনি ঠিকমতো কাজ করতে পারছেন না। তো সেই জন্য ওনার অনেক অসুবিধা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ওনার বাড়ির যে অবস্থা, আপনারা সব দিকে দেখতে পাচ্ছেন। আমি আপনার দেখানোর চেষ্টা করছি। তো তাই
এখানে জিনিসটা খারাপ লাগে। তো আমি সবাইকে এটাই রিকোয়েস্ট করতে চাই, যারা যারা এই ভিডিওটি দেখছেন বা ইয়ে করছেন, সবাই যারা দেখছেন তাদের সবাইকে আমি এটি রিকোয়েস্ট করতে চাই যে আপনারা কিছু না কিছু ওনার জন্য কিছু একটা করার চেষ্টা করবেন। এবং আমি তো আছি, আমি যে যতটুকু পারি আমি সেটা করে যাব। তো আসল কথাটা হলো কি, এই যে যেটা দেখতে পাচ্ছেন এই বাড়ি যেটা, এটা ওনার নিজস্ব, এটা নিজস্ব বিটা না, না দাদা? বুঝছে না। এটা নিজস্ব বিটা না, এটা হচ্ছে ওনার একজন দাদা, আমার পাশের বাড়িতে একজন দাদা আছেন, ওনাকে দিয়েছেন কিছু থাকার জন্য। তো ওনার আসল বিটা হলো আমাদের পাশে একটা নালুগাঁও বলে একটা গ্রাম আছে, সেখানে ওনার নিজস্ব বিটা বাড়ি আছে। তো উনি অনেক চেষ্টা করছেন সেই জায়গাটা নেওয়ার জন্য, কিন্তু পারছেন না, টাকার অভাবে সেই জায়গাটায় মানে উনি নিজের ইয়েতে আনতে পারছেন না। তো এই জন্য আমরা চেষ্টা করব কি যতই সম্ভব এটার একটা সমাধান করে ওনাকে কিছু জায়গা জমি, যদি নিজস্ব জায়গায় জমি দিয়ে দিই, এবং আমাদের পক্ষ থেকে যেন ওনাকে কিছু না হলেও যদি বাস ভিতরে একটি ঘর যদি তৈরি করে দিই, তাহলে ওনার এই জীবনটি একটু ভালো মতো কাটবে। তো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন, আমি আর কি দেখাবো এখানে, সেখানে আমার বৌদি বসে আছেন। বৌদি দেখে খুব বেশি খারাপ লাগে। তো এটাই বলতে চাই যে মানুষ যে বলে যে মানুষ মানুষের জন্য, মানুষরা যদি মানুষের মানে সাহায্য না করে, তাহলে জীবনটা চলা খুবই কঠিন। তো এখানে এই ভিডিওটিতে অনেক ভালো ভালো মানুষ আমার এই ভিডিওটি নিশ্চয়ই দেখবেন। তো দেখে আমি চাই যে এই ভিডিওটি আপনারা সবাইকে শেয়ার করবেন, এবং এই দাদার জন্য, আমার এই দাদার জন্য, হরিদাস তার জন্য আপনারা সবাই কিছু না কিছু একটা সাহায্যের একটি ব্যবস্থা করে দিবেন। তো বন্ধুগণ, কেমন লাগলো এই আজকের এই প্রতিবেদনটি? আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি আপনারা সবাইকে পোস্ট করতে ভুলবেন না, সবাইকে শেয়ার করতে ভুলবেন না। তার সঙ্গে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সিগন্যাল জানিতে আপনারা ফলো করতে ভুলবেন না। তো বন্ধুগণ, দেখা হবে পরবর্তী একটি ভালো ভিডিও নিয়ে। এটা হলো আজকে এটা প্রথম পর্ব। আমি কন্টিনিউ আপনাদের আপডেট দিয়ে থাকবো, ওনার যে পরিবর্তন হবে সেগুলো আপনাকে আপডেট দিয়ে থাকবো, আমার ভিডিওর মাধ্যমে আপনারা সবাই তুলে ধরবো। তো এটা হলো আজকের আমাদের একটি প্রথম পর্ব। আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণের জন্য আমি সঞ্জীব ছেনা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।